ঢাকা থেকে কিভাবে আসছেন? একটা লোক আমাকে নিয়ে আসলো, আমি ওকে চিনি না। একটা গাড়ি করে ঢাকা থেকে যে আসছেন, আখাউড়া সীমান্ত আপনি চিনেন? চিনি না। তো আপনি কিভাবে আসলেন? এখানে ইন্ডিয়া যাইতে পারবেন না, আগরতলা বা ইন্ডিয়া ভারতে পালাতে পারবেন, এই বিষয়টা আপনাকে কে প্রলোভন দিল? ওই লোকটা ওই লোকটা যে আমাকে আনছে, ওই লোকটা কে? চিনি না তো। আচ্ছা লোকটাকে তো আমি চিনি না। আচ্ছা, ওই কি বলছে আপনাকে? আমাকে বলছে যে আমি আপনাকে দিয়ে আসবো, যে আপনাকে চিকিৎসা করতে হবে। আচ্ছা, তো এখানে আসার পরে কোথায় করছেন? আমি ওই যে লোহার পোলের এখানে, লোহারপুল থেকে কে আপনাকে করলো, রিসিভ করলো? ওই যে পাঞ্জাব পরে। আচ্ছা, ওর নাম কি জানতেন? ও হলো এখানের মাদক সম্রাট। আমি জানি না। আচ্ছা, তো সেক্ষেত্রে ও আপনাকে নিয়ে কি করলো? এটাও জানি না। ও বললো যে আমি যখন খেতে যাচ্ছিলাম, ওখানে ওর মাছের ঘের আছে, তখনই ওই ওনারা আরো একটু সামনে আমি তো চিনি না, তো ওনারা সবাই বললো, আমি তো বোকা বেনে গেলাম। বিজেপিরা পাইছে ওই সময়। হ্যাঁ, আমি তো বোকা বনে গেলাম। তারপর ওরা গাড়ির জন্য কল করতেছে, তারপর গাড়ি মানে হাইটা যাওয়ার পরে বিজিবি আপনাদেরকে আটক করছে, তাই না? হ্যাঁ, কিছু দূর হাইটা যাওয়ার পর পরে ওখানে ওই জায়গায় ওইখানে। আচ্ছা, বাংলাদেশের, আমি বাংলাদেশ কিনে জানি না, এটা সীমান্তে। এই জায়গা যেখানে ওর পুকুর আছে বলছে। আচ্ছা, তো ওই সীমান্তের কাছে। হ্যাঁ, ও যে 7 ওখানে একটা পুকুর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি তাদের সাথে যে কথা বলছেন ওই ঢাকা থেকে আসার আগে তার সাথে কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আমি 1 টাকারও কন্ট্যাক্ট নেই, 1 টাকারও কোনো কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই করতেছিল কি করতেছিল, ভাইয়া ছবি তোলে না ভাই। এখানে আপনার কাছে কত টাকা ছিল নগদ? এই তো এই টাকা ছাড়া কোনো টাকা না? কোনো টাকা নেই, আমরা তো খুঁজি আপনারা পেলেন। এখন এই একাধিক লোকে ফোন দিয়েছে যে আপনাকে বস সম্বন্ধ করছে, যে বস আমার বসকে পাচার করতে গিয়ে, বসকে ইন্ডিয়া যেতে গিয়ে সহযোগিতায় 50 লাখ টাকা নিছে। এই টাকাটা কে নিল? আচ্ছা, এখন কে করছে আমি জানি না। কারা করতেছে আমি জানি না, 50 পয়সা আমার কাছে না। না, এই কথাটা কিন্তু একাধিক লোকে ফোন দিয়ে বলছে। ফোন তো করতে পারে, ফোন তো কোন কারে আপনাকে করতে পারে, এটা করতে পারে, করতেই তো পারে। টাকা দেন নাই? না, তো ওরা যে এত টাকার কথা বললো, এখানে 50,000 টাকার কথা ছিল। বললে তাদের কাছে আছে পয়সা। আচ্ছা আর যদি পয়সাই থাকতো, আমার পকেটে তো অনেক টাকা থাকতো। আচ্ছা পয়সাই যদি থাকতো, আমার পকেটে অনেক টাকা থাকতো না। আচ্ছা, আপনার পয়সা নেই? পয়সা যতটুকু আছে আমার সংসদের অ্যাকাউন্টে আছে, ওখানে জিজ্ঞেস করি। এটাই আমার বেতন। এছাড়া কোনো না, আমার কোনো আমার কোনো খরচা নাই। কারণ বাপের ঘর, বাপের বাড়ি, সবকিছু বাপের, আমার কোনো খরচা নাই। আচ্ছা, তো আপনি এমনি দলীয় কোনো পদ পদবি আছে আপনার? আমার কোনো দলীয় পদ আমাকে দেয়নি, কোনো পদ নাই। আপনি সংসদ সদস্য ছিলেন কত বছর? কত পিরিয়ড? পাঁচ চতুর্থবার না পঞ্চম? 5 বার। তো এর মধ্যে অর্থনৈতিকভাবে এত মানে সংকট আপনার? কেন? আমার বাচ্চাদের, আমাদের চলতে মানুষের খরচা হয় না, এলাকার মানুষের জন্য সেবা দিতে হয় না, এলাকার মানুষের জন্য খরচা হয় না, এলাকার মানুষদেরকে চিকিৎসা করাতে হয় না। এগুলা কে করবে? আমার এলাকার সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমার এলাকার মানুষদের কাছে যেতে হবে। তো আপনি ভাবে পালিয়ে যাওয়ার চিন্তাটা কেন আসলো? পালিয়ে যাওয়ার চিন্তা না, কতদিন ঘরে থেকে এখানে চিকিৎসা করতে পারতেছে না, কোনো হসপিটালে চিকিৎসা করতে পারতেছে না। আমার প্রায় 99% ব্লক, একটা রিং আছে মেইন আর্টারিতে, কতগুলো ওষুধ হাতে, আবার ওষুধের নামগুলো রাখছি, অল্টারনেটিভ যদি ওষুধ লাগে। আপনি ইমিগ্রেশন সীমান্ত হতে কেমনে করবো ভাই? ইমিগ্রেশন তো ওই ইমিগ্রেশনের লোক আছে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন না। ইমিগ্রেশন তো করতে পারবো না। আপনারা বুঝতেছেন না, পাসপোর্ট ইনভ্যালিড। আচ্ছা, তাহলে আপনি দেশেই কোনো চিকিৎসা করতেন, না পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন? দেশীয় তো কোনো ডাক্তার, আমি যদি কোনো ডাক্তারের কাছে যাই, কোনো ডাক্তার বলবে না আমি পারবো না, আমি এক হাতে করে শুনে পারবো। আচ্ছা।